নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভাই আমাকে অনুরোধ করেছেন বিজ্ঞান, অপবিজ্ঞান, কাব্বালা, সঠিক সৃষ্টি তত্ত্ব, কালো জাদু, আলকেমি এসব সম্পর্কে আলোচনা করার জন্য। এসব বিষয় আসলে অত্যন্ত জটিল এবং অত্যন্ত ভয়ঙ্কর। এসব বিষয় নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে এসব বিষয় সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, কারণ পুরো পৃথিবীটা এই মিথ্যার উপর আজ প্রতিষ্ঠিত। 99% মানুষ আজ এই মিথ্যাকে বিশ্বাস করছে। তো আমরা 1% মানুষ এই সত্যকে এত সহজে প্রতিষ্ঠিত করতে পারবো না। এখন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে এই যে আপনারা এখানে যে ব্লগটা দেখতে পাচ্ছেন, এই ব্লগের যিনি লেখক তিনি নিজেও এইসব বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অসংখ্যবার বিপদে পড়েছেন, অসংখ্য ঝামেলায় সম্মুখীন হয়েছেন। এবং এই বিষয়টা এমন যে এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকের ভিতরে হতাশা তৈরি হয়, কারণ আমরা সেই ছোটোবেলা থেকে এবং সমস্ত মানুষ যা জেনে আসছি সমস্ত মিথ্যা। এখন আমাদের পড়াশোনাটাও সেটার উপরে, যারা জেনারেল লাইনে পড়ছি, শুধু তা না, অলরেডি মাদ্রাসার ভিতরেও তো সেই জিনিস ঢুকে পড়েছে। সঠিক সৃষ্টিতত্ত্ব সম্পর্কে এখন মাদ্রাসার ছাত্ররা, আল্লাহ মাফ করেন, বড় বড় আলেম ওলামারাও জানেন না, বিজ্ঞানের অরিজিন সম্পর্কে জানেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ব্লগের ভাইকে উত্তম যাজা দান করুক, তার মেধাকে, তার জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন, তিনি যাতে উম্মতের খেদমতে আরও বেশি কাজ করতে পারেন। এখন তিনি অনলাইন থেকে অবসরে আছেন, অনেক দিন ধরেই তাকে পাচ্ছি না, তার সাথে যোগাযোগ করতে পারছি না। যাই হোক, ওনার এই ব্লগটা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন টিকিয়ে রাখেন, যাতে নষ্ট হয়ে না যায়, সেই দোয়াই করছি। এখন আপনাদের সাথে যে এই বিষয়ে আলোচনা করব সে ব্যাপারে তো আমি একটা ভয়ে আছি। তা হচ্ছে যে এটা মানুষের ভিতরে আসলে হতাশা সৃষ্টি করে দেয়, পড়াশোনার ব্যাপারে, এই বর্তমান সমাজে চলাফেরার ব্যাপারে চরমভাবে হতাশা সৃষ্টি করে দেয়, যে আমি কিভাবে এইটা নিয়ে পড়ব অথবা আমি কিভাবে সমাজে চলবো, এরকম। আসলে হতাশ হওয়া যাবে না। এখন আমাদেরকে, আমি এক ভাইয়ের সাথে অলরেডি আলোচনা করেছি যে এটা কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এখন যেহেতু আমরা ফেঁসে গিয়েছি, আমাদেরকে তো পরীক্ষায় পাস করতে হলে এটা পড়তেই হবে, লিখতেই হবে, কিছু করার নেই। কিন্তু অন্তরে আমরা সঠিক তত্ত্বকে লালন পালন করব। বিজ্ঞান যে একটা কুফরি তত্ত্ব এবং বর্তমান যেটা হেলিওসেন্ট্রিক কসমোলজি অর্থাৎ সূর্যকেন্দ্রিক সৃষ্টি তত্ত্ব, এটাও যে কুফরি তত্ত্ব, এটা আমরা আমাদের অন্তরে লালন পালন করব এবং সুযোগ মতো, সাধ্য মতো যেই সমস্ত ভাইদের উপর আমাদের আস্থা আছে বা আত্মীয় স্বজন, তাদের সাথে মাঝে মাঝে ইনশাআল্লাহ এইসব বিষয় নিয়ে আলোচনা করব। যদি আওয়ামভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তাহলে তর্ক বিতর্কের সম্মুখীন তো হবই, এমনভাবে প্রশাসনিকভাবেও বিপদে পড়ার খুব সম্ভাবনা আছে, কারণ এটা কুফফারদের দ্বারা সুপ্রতিষ্ঠিত একটি মিথ্যা। এটার বিরুদ্ধে কথা বলা এত সহজ না। আর যেহেতু আমরা আওয়াম জনতা, তাই খুব সাবধান। এই বিষয় নিয়ে কারো সাথে আলোচনা করার একদম প্রয়োজন নেই। শুধু চুপচাপ পড়তে থাকেন আর নিজের ইমানকে বৃদ্ধি করতে থাকেন, সঠিক আকিদাকে ঠিক করে নেন। আসলে দাজ্জালের ফিতনাকে বুঝার জন্য এবং ইয়াজুজ মাজুজ কারা এবং তাদের অবস্থান কোথায়, এই জিনিসগুলি ঈসা আলাইহিস সালাম কখন আসবে, সব কিছুর সাথে এই সঠিক সৃষ্টিতত্ত্ব এবং বিজ্ঞান, অপবিজ্ঞান, আলকেমি এগুলির দারুণভাবে রিলেশন আছে। যদি এই জিনিস কেউ না বুঝে, তাহলে দাজ্জালের ফিতনা বুঝবে না। যেমন দাজ্জাল সূর্যকে আটকিয়ে দিবে, সেই সময় দিন 1 বছরের সমান হয়ে যাবে। তারপরে ইয়াজুজ মাজুজ আসলে কোথায়, পৃথিবীর আকৃতি আসলে কেমন, এই জিনিসগুলি জানা, 7 আসমান 7 জমিন সম্পর্কে, আসমান সূর্যের ব্যাপারগুলি সব কিছু জানা অত্যন্ত জরুরি। নয়তো ইয়াজুজ মাজুজের অবস্থানও বোঝা যাবে না, দাজ্জালের ফিতনাটাকেও সঠিকভাবে আইডেন্টিফাই করা যাবে না। এজন্য এই বিষয়ে আলোচনার আগে, শুরু করার আগে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা আমাকে নিশ্চয়তা দিবেন যে আপনারা এসব বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হবেন না কারো সাথে, এবং হতাশাগ্রস্ত হবেন না।
যেভাবে চলছেন চলতে থাকেন স্বাভাবিকভাবেই, আর আল্লাহর কাছে কন্টিনিউ দোয়া করতে থাকেন যে আল্লাহ আপনি আমাকে ফিতনা থেকে হেফাজত করেন, উপযুক্ত রিজিকের ব্যবস্থা করেন এবং এই ফিতনায় জর্জরিত সমাজ থেকে আমাকে হেফাজত করেন, দূরে কোথাও নিয়ে যান। যেমনটা আল্লাহর রাসূল বলেছেন যে পাহাড়ে চলে যাওয়ার কথা বা গ্রামে চলে যাওয়ার কথা তার বকরিকে নিয়ে, আমরাও যেত সেরকমভাবে একটা জামাত সেভাবে চলে যেতে পারি, সেই সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন, সেটাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। এখন এই ব্লগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান নাকি অপবিজ্ঞান, এই সিরিজে 14টা পর্ব আছে, তো অনেক বড় বড় পর্ব। আর এখানে উনি এত কঠিন কঠিন শব্দ ইউজ করেছেন যেগুলি পড়তে আমি নিজেও হিমশিম খেয়ে গিয়েছি। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে এখান থেকে খুব সহজভাবে এবং খুব সাধারণভাবে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য। আগে আমি যেদিন সুযোগ পাবো ইনশাআল্লাহ প্রথমে বিজ্ঞান এবং অপবিজ্ঞান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করব, নয়তো বুঝতে অসুবিধা হবে। কারণ যে বিজ্ঞান অপবিজ্ঞানকে সঠিকভাবে বুঝে নেবে তার সৃষ্টিতত্ত্ব সে আরও ভালোভাবে বুঝে নিতে পারবে। এরপরে এখানে যেগুলি আছে একটা একটা করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা আলোচনা করব। তবে আপনারাও এটাতে ঢুকে পড়ে নিতে পারেন, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, পারলে আমি অ্যান্সার দিব, আর না পারলে তো কিছু করার নেই। কারণ এই ব্লগের যে ভাই তিনি এখন অফলাইনে আছেন, তার সাথেও যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে করে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে থাকবে আমাদের বিজ্ঞান নাকি অপবিজ্ঞানের 14টা সিরিজ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ক্ষতিকর এলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।